হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্মৃতিস কুকিং রুমে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। আজকে ভিডিওর শুরুতে বলে রাখি, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্টস করবেন, কারণ আপনাদের একটা লাইক এবং সুন্দর সুন্দর কমেন্টস কিন্তু আমাকে অনেক বেশি উৎসাহিত করে এবং এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি 1.5 কেজি ওজনের একটা ফার্মের মুরগি নিয়ে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি একটা নাইফের সাহায্যে এভাবে চিকেনের ব্রেস্টের অংশটাকে এভাবে খুব ডিপলি কেটে নিয়েছি। আপনারা দেখলে বুঝতে পারছেন, আর এটা এভাবেই ডিপলি কেটে নিতে হবে, তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার আমি লেগ পিসের অংশে মাংসের সাইড থেকেও একটু এভাবে কেটে দিচ্ছি। কাটা হয়ে গেলে এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি অন্যদিকে একটা মিক্সিং বলে 2 টেবিল চামচ পেঁয়াজের পেস্ট দিয়েছি, 2 টেবিল চামচ আদার পেস্ট, 2 টেবিল চামচ রসুনের পেস্ট এবং 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরার পেস্ট এবং দিয়ে দিলাম হাফ কাপ টক দই। টক দইটাকে আমি খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। দিয়ে দিয়েছি আমি 2 টেবিল চামচ কাবাব মশলা। কাবাব মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়া সস এবং দিয়ে দিলাম 2 টেবিল চামচ যে কোনো টক আচার। আমি এখানে আমের টক আচারটা ব্যবহার করেছি। আচারটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে এটা খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো চিনি। তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ টমেটো সস। আর এই টমেটো সসের রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি 1 স্লাইসের মতো লেবুর রস। লেবুর রসটা সম্পূর্ণ চেপে আমি দিয়ে দিব। আর লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু চিকেনটা অনেক সফট হবে। সবশেষে স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি হাত দিয়ে। লবণটা একটু সাবধানতার সাথে দিবেন, যেহেতু এখানে সয়া সস দেওয়া আছে তাই লবণটা একটু বুঝে দিতে হবে। মাখানো হয়ে গেলে এখানে আমি চিকেনটাকে ডুবিয়ে নিয়ে যতটা সম্ভব খুব ভালো করে একটু সময় নিয়ে মশলাটা চিকেনের গায়ে এভাবে মেখে নিব। মাখানো হয়ে গেলে এটাকে আমি ম্যারিনেট করার জন্য 1.5 ঘন্টা রেখে দিব। একটা ঢাকনা দিয়ে এটাকে আমি 1.5 ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দিচ্ছি। ফিরে এলাম 1.5 ঘন্টা পরে। দেখুন, এটা থেকে কিন্তু কিছুটা পানি ছেড়েছে। এবার আমি চিকেনের পা দুইটা এভাবে কিছু দিয়ে বেঁধে দিচ্ছি। দেখুন, আমি একটা দড়ি দিয়ে চিকেনের পাটা বেঁধে দিচ্ছি। আর এটা অবশ্যই বেঁধে দিবেন, তা না হলে কিন্তু ফ্রাই করার সময় চিকেনের শেপটা একদম নষ্ট হয়ে যাবে। এবার আমি মশলা থেকে চিকেনটা তুলে যতটা সম্ভব চিকেনের গা থেকে মশলাটা আমি এভাবে ফেলে দিচ্ছি। অবশ্যই চিকেনের গা থেকে মশলাটা এভাবে ছাড়িয়ে নিতে হবে, তা না হলে কিন্তু ফ্রাই করার সময় মশলাটা আগে থেকে পুড়ে যাবে, ভিতর থেকেও সিদ্ধ হবে না। চিকেনের গা থেকে আমি সব মশলা এভাবে ছাড়িয়ে নিয়ে এবার চুলায় একটা প্যান বসিয়ে আমি 3 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখানে সরিষার তেলটা ইউজ করবেন, তাহলে কিন্তু স্মেলটা ভালো আসবে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি এবং 10 মিনিট এভাবে ফ্রাই করে নিচ্ছি লো হিটে। 10 মিনিট পরে আমি চিকেনটাকে উল্টিয়ে দিচ্ছি। দেখুন, 10 মিনিট লো হিটে ফ্রাই করার পরে এই পাশে চিকেনের কালারটা কিন্তু অনেকটাই সুন্দর হয়ে গিয়েছে। আর এটা অবশ্যই লো ফ্লেমে করতে হবে, তা না হলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে, চিকেনটা একদমই সিদ্ধ হবে না। এভাবে উল্টে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও 10 মিনিট এটাকে ফ্রাই করে নিচ্ছি। দেখুন, 10 মিনিট হয়ে গিয়েছে। এবার উল্টে দিয়ে আমি আরও একটা পাশে এটাকে ফ্রাই করার জন্য 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে ফ্রাই করে নিচ্ছি। 10 মিনিট হয়ে গিয়েছে। এবারও আমি ঢাকনা খুলে আবারও উল্টিয়ে যে পাশটা বাকি আছে আমি ওই পাশটাকে আবারও লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য ফ্রাই করে নিব। এভাবে করে আমার চারিদিকে যখন ফ্রাই করা হয়ে যাবে তখন আমি এটাকে নেড়ে চেড়ে পুড়িয়ে নেওয়া, যেটাকে বলে সুন্দর একটা কালার আসার জন্য এবং উপর থেকে কিছুটা পুড়িয়ে নেওয়ার জন্য আমি চুলার জালটা বাড়িয়ে দিয়ে এটাকে পুড়িয়ে নিচ্ছি। দেখুন, আপনারা দেখলে বুঝতে পারছেন এর কালারটা কিন্তু উপর থেকে কতটা সুন্দর হয়ে চলে আসছে। চারপাশ থেকে এভাবে যখন পুড়িয়ে নেওয়া হয়ে যাবে আমি যে মশলাটা ছিল একটা ব্রাশের সাহায্যে এভাবে মশলাটা আমি চিকেনের গায়ে খুব ভালো মতো লাগিয়ে নিব। যতটা সম্ভব লাগানো যায় আমি ততটা সম্ভবই লাগিয়ে নিচ্ছি। এবার লাগিয়ে নিয়ে এটাকে আমি উল্টিয়ে আবারও এপাশটা ফ্রাই করে নিচ্ছি। দেখুন, আস্তে আস্তে কিন্তু খুব সুন্দর একটা কালার আসতে শুরু করে দিয়েছে। আর এই আস্ত চিকেনটা কিন্তু উল্টানো খুবই কষ্ট, আপনারা দেখলে বুঝতে পারছেন। এটা কিন্তু সাবধানে উল্টিয়ে দিতে হবে। ওই পাশটা যখন ফ্রাই হয়ে যাবে আবারও আমি
ব্রাশের সাহায্যে মশলাটা এই পাশটায় লাগিয়ে দিচ্ছি, যতটা সম্ভব আমি লাগিয়ে দিব। এভাবে করে আমি চারিপাশেই মশলাটা লাগিয়ে চিকেনটাকে ভালো মতো করে পুড়িয়ে নিব। চারিপাশটায় আমার এভাবে মশলা লাগিয়ে খুব ভালো মতো পোড়ানো হয়ে গিয়েছে। এবার আমি চুলার জালটা অফ করে চিকেনটাকে সার্ভ করে নিব। আমি সার্ভ করে নিলাম, আপনারা দেখলেই বুঝতে পারছেন চিকেনটা কিন্তু খুব ভালো মতো ফ্রাই হয়েছে এবং সুন্দর একটা কালার এসেছে। গ্রিল চিকেনের সাথে যেই সসটা থাকে আমি এবার ওই সসটা রেডি করে নিব। চিকেনটা তুলে নেওয়ার পরে পাত্রে অবশিষ্ট যে তেল আছে তার মধ্যে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে অবশিষ্ট মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে মশলাটাকে আমি খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে মশলাটা যখন এরকম কষে উপর থেকে তেল উঠতে শুরু করেছে এ পর্যায়ে আমি 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। আমি আগে বলে রেখেছি এই টমেটো সসটার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভালো করে নেড়েচেড়েটাকে আমি একদমই শুকনা করে নিচ্ছি। যখন এরকম শুকনা শুকনা হয়ে এসেছে তখন আমি সসটাকে নামিয়ে সার্ভ করে নিয়েছি। দেখুন সসের কালারটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারছেন, আর এটা না খেলে বুঝতে পারবেন না এর স্বাদটা কতটা মজার। বাচ্চাদের জন্য বা নিজেদের জন্য বাসায় কিন্তু হেলদি উপায়ে এটা তৈরি করতে পারি। আমার পাশে থেকে যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।